সৌদি আরবে জ্বালানি অবকাঠামোতে হামলার অভিযোগ তুলে ইরানের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। বৃহস্পতিবার রিয়াদে বিশ্বের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এই অভিযোগ করেন। সৌদির পররাষ্ট্রমন্ত্রীর দাবি, ইরান দেশটির দুটি তেল সংশোধনাগারে হামলা চালিয়েছে। তিনি এই হামলাকে ভুল হিসাব আখ্যা দিয়ে বলেন, এমন পদক্ষেপ ইরানের কোনো লাভ হবে না, বরং এতে আঞ্চলিক স্থিতিশীলতা আরও হুমকির মুখে পড়বে। ইরানের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি আরও বলেন, বৈঠক চলাকালীন সময়েই হামলা চালানো হয়েছে। আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী, যা উপস্থিত দেশগুলোর প্রতি ভয় দেখানোর প্রচেষ্টা। তবে এতে কেউ ভীত হয়নি বলেও জানান তিনি। এর আগে ইসরায়েল ইরানের একটি গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্রে হামলা চালানোর পর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের জ্বালানি অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছিল তেহরান। সৌদির পররাষ্ট্রমন্ত্রীর দাবি, সেই হুমকিরই বাস্তব প্রতিফলন ঘটতেই এই হামলা করেছে তারা। তিনি ইরানের এই পদক্ষেপকে ব্ল্যাকমেল হিসেবে উল্লেখ করে বলেন, আমাদের জ্বালানি অবকাঠামোতে হামলা নিকৃষ্ট ব্ল্যাকমেল চেষ্টার শামিল। একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, এ ধরনের আচরণ অব্যাহত থাকলে ইরানকে আর কোনোভাবেই আস্থার অংশীদার হিসেবে দেখা সম্ভব হবে না। সর্বশেষ ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেন, ইরানের ওপর যে সামান্য বিশ্বাস অবশিষ্ট ছিল তা সাম্প্রতি হামলার পর পুরোপুরি ভেঙে গেছে। এতক্ষণ সাথে ছিলাম আমি শম্পা আক্তার। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী।